এখন দেখতেছেন এই যে দুইটা হাত দুইটা পা বান্ধা সবসময় থাকে। আর আমার বাচ্চা যতটুকু পারেন আমার বাচ্চার জন্য একটু সহযোগিতা করুন। আমার বাচ্চাটাকে যেন আমি চিকিৎসা আবার নতুন করে চালাই যেতে পারি, ভালো মন্দ কিছু খাওয়াইতে পারি। এক বেলা খাওয়াই, দুই বেলা উপাসে থাকে আমার বাচ্চারা। আমি খুব সকালে আমি ওরা যেন নাস্তা দিতে পারি না, খালি পেটে ওরা স্কুলে মাদ্রাসা দুটোটা চলে যায়। আসি বলে আম্মু আমার খুব কষ্ট হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, একটি মানবিক কাজে আসলাম। আপনারা দেখতেছেন, ভিডিওটি দ্রুত শেয়ার করবেন। এই 14 বছরের ভিতরে এই প্রথম ভিডিও এই এই বাচ্চাটির জন্য করতেছে। আসলে আপনারা দেখতেছেন দুই পা বান্ধা এবং দুই হাত বান্ধা, আর শরীরের অবস্থা দেখুন। এই জায়গাটা হলো 5 নং একপুর ইউনিয়ন 4 নং ওয়ার্ড, নলদিয়ার মেলার পাশে, যে মাজারের পাশে বাড়িটা, মাজারের উত্তর পাশে বাড়িটা। ওর বাপ নাই, চিকিৎসা তো করা দূরের কথা, যে এখন খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হয়। যদি বিশ্বাস করেন, যেখানে রায় রোজগার নাই ওইখানে কিভাবে খাবে? 4টি সন্তানকে নিয়ে, এটা হলো ছোট বাচ্চা। আর যে আমরা বিল্ডিং এ দাঁড়িয়ে কথা বলছি, এটা হলো আরেকজনের। এটা কার ঘর? আপনার বাসুরের ঘর। যেমন এই বাচ্চা জেঠার ঘর। তো এখানে পা বা হাত যেভাবে বাঁধি রাখছে, এটা বাঁধি কেমনে জানি। ও যে এগুলো যদি আপনার ছুড়ে দেয়, তাহলে নিজের শরীর নিজে কামড়া, নিজের মাথার নিজে ফাড়ালা, নিজের শরীরের উপরে আঘাত করে। এবং উনি বহুত কষ্ট করি যে এত বছর এইভাবে বাঁধি আনতেছে। যেমন এটা খাইবা, এটা 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 খাবার ভোগ, প্রচুর খাবার ভোগ, যদি বিশ্বাস করে। কিন্তু রায় রুজগির না থাকার কারণে কোথায় থেকে খাওয়াবো? তো আপনাদের কাছে বলছি, আপনারা একটু ভিডিওটি শেয়ার করি। আমি এই ভিডিওর উপর দিই, ওনার দুইটা নাম্বার দিয়ে দিব, একটা নগদ একটা বিকাশ। ওনার সাথে কথা বলি। আপনারা যে এখন তো চিকিৎসা করতে পারেন না, চিকিৎসা করেন নাকি এখন? একটু জোরে বলেন। হ্যাঁ, এখন চিকিৎসা বন্ধ। কেন বন্ধ? যেমন ওর স্বামী নাই, কোথায় পাইব টাকা? এখন খেতে মানে অনেক কষ্ট হয়ে যায়। তো আপনাদের কাছে দুই হাত ধরি, যে অনুরোধ করলাম, আপনারা ওনার সাথে যোগাযোগ করি, আপনারা সাহায্য সহযোগিতা করেন। যে যদি পারে চিকিৎসা করবেন, না হলে এই বাচ্চা বা 4টা বাচ্চা খাওয়া পর্যন্ত পাইতেছে না। মুরব্বী, আপনি কিছু বলেন যে এটা কত বছর আর এই বাচ্চাটার বা আপনার এই পরিস্থিতি? 14 বছর না? তো এখানে মানে ওই ফ্যামিলিটা কিভাবে চলে? স্বামী নাই, মারা গেছে, বা 4টা ফ্যামিলি কিভাবে চলে? এবং দুটা বাচ্চা, ওই একটা মাদ্রাসাতে পড়ে, একটা প্রাইমারি স্কুল পড়ে। তো ওরা কি এই যে মাদ্রাসাতে বা নবীপুর যে প্রাইমারি স্কুলে যে পড়ে, এটা কি ফ্রি করে দিছে নি? হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ, ওর একটা এই যে মেয়ে নি মাদ্রাসা পড়ে, ওর একটা ছেলে মাদ্রাসাতে পড়ে এবং একটা মেয়ে স্কুলে পড়ে। প্লিজ আপনারা দয়া করে এই দুটা বাচ্চাকে পড়ালেখা একটু ফ্রি করে দেন। 4টা বাচ্চা লোক, একটা হচ্ছে অসুস্থ, দুটা পড়ালেখা করে, একটা বাচ্চা এটা, ওইটা রুজি করার মতো কোনো কেউ নাই। তো আমার ভিডিওটি শেয়ার করবেন। আমি দুইটা নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করি, সাহায্য সহযোগিতা করেন, আর ভিডিওটি দ্রুত শেয়ার করবেন। একটু দেখেন, আর একটু দেখেন, এদিকে আসেন, একটু দেখেন, একটু আর একটু সামনে নেন। ও হাত বান্ধাটা দেখেন। এটা বান্ধি রেখেছে, ওই যদি খোলা রাখে, ওই নিজের শরীর নিজে কামড়া বা নিজের শরীরের উপরে আঘাত করে। একটু চ্যানেলটা দেখেন, এই কোপাল টোপাল সব কাটা আলাইছে। তো ভিডিওটি অতি দ্রুত একটু শেয়ার করবেন। কেউ যদি সাহায্য সহযোগিতা না করতে পারেন, ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে অন্য কোনো মানবিক ভাই এগিয়ে আসবো এই বাচ্চাটির জন্য এবং 4টি বাচ্চার জন্য। এটাই আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনার বাচ্চা কত বছর হচ্ছে? আমার বাচ্চার বয়স 14 বছর। 14 বছর। তো এভাবে কিভাবে চালাইতেছেন 4টি বাচ্চা নিয়ে, এবং বাচ্চাদের বাবা নাই, কিভাবে চলতেছে সংসার? আমিও খুব কষ্টে সংসার চালাইতেছি। আমার বাচ্চাগুলো
খুবই কষ্টের মধ্যে আছে। আমার বাচ্চা 14 বছর এভাবে বান্ধা রাখছি। এখন হের আব্বু তো চিকিৎসা করছে, হের আব্বু মারা যাবে পরে আর কোনো চিকিৎসা আমি করতে পারিনি। চিকিৎসা না করার পরে এখন এ অতিরিক্ত উচ্ছৃঙ্খল করে, মানে সব কিছু নষ্ট করে ফেলা, আমারে আঘাত করে, হে নিজে আঘাত করে। আমি চলতে খুবই কষ্ট করতেছি। এখন আমার আরো 3টা বাচ্চা আছে, একটা বাচ্চা মাদ্রাসা পড়ে, একটা বাচ্চা স্কুলে পড়ে। এদেরকে আমি আর আপনার কোলে এটাই আপনার নিজের বাচ্চা না? হ্যাঁ, এটা আমার নিজের বাচ্চা। এর বয়স 26 দিন, একদিন ওর আব্বু মারা গেছে। এখন আমি খুবই কষ্টের মধ্যে আছি আমার বাচ্চা করে নিয়ে। এবং কি বলবো, আমার বাচ্চা সব সময় আমি ভালো মন্দ কিছু খাওয়া দিতে পারতেছি না। বাচ্চা করে নিয়ে খুবই কষ্টের মধ্যে আছি আর কি। বাচ্চাকে পড়ালেখা প্রাইভেট কিছুই আমি করাইতে পারতেছি না। বাচ্চারা অনেক কষ্ট করে পড়ালেখা করতেছে। আমি চাইতেছি আমার বাচ্চারা যেন ফ্রিতে পড়ালেখা করে। আপনাদের কাছে এতটুকুই আমার আবেদন। আমার বাচ্চা যতটুকু পারেন আমার বাচ্চার জন্য একটু সহযোগিতা করেন। আমার বাচ্চাটাকে যেন আমি চিকিৎসা আবার নতুন করে চালাই যেতে পারি, ভালো মন্দ কিছু খাওয়াইতে পারি। এক বেলা খাওয়াই 2 বেলা উপাসে থাকে আমার বাচ্চারা। আমি খুব সকালে আমি ওরা যেন নাস্তা দিতে পারি না, খালি পেটে ওরা স্কুলে মাদ্রাসা দুটোটা চলে যায়। আসি বলে আম্মু আমার খুব কষ্ট হয়। আমি কি করবো, আমি খুব আমাদের মধ্যে আছি। খুলে দিলে খাইব। ওই খাবার টান আছে, কিন্তু কি করা, দুর্ভাগ্য, আল্লাহর খুশি। তো সবাই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ, যারা সাহায্য সহযোগিতা করতে পারবেন, আমি ওনার নগদ নাম্বার, বিকাশ নাম্বার দিয়ে দিব। নাম্বারটি সঠিকভাবে আপনারা যোগাযোগ করি ওনার সাথে দিবেন, আপনারা খোঁজ খবর নেবেন। আর ওনার 2টি বাচ্চা, মোট 4টি বাচ্চা, 2টি বাচ্চা পড়ালেখা করে, একটা মাদ্রাসাত একটা স্কুলে। তো যদি পারেন যে 2টি বাচ্চা পড়ালেখা করে তাদেরকে ফ্রি পড়ানোর জন্য একটু আপনারা সহযোগিতা করবেন। মাদ্রাসা যেটা, এটা 7ম শ্রেণীতে পড়ে। তো সবাই এগিয়ে আসবেন আর ভিডিওটি অতি দ্রুত শেয়ার করে দিবেন। আপনাদের ঘর এটা হেলে না? তো যে বিল্ডিং এ থাকেন ওই বিল্ডিংটা এটা বাসুরের না? তো ওরা ঘরেতে থাকে না? এটা আপনাদের ঘর হেলে মেন। দেখতেছেন আসলে পরিস্থিতি অবস্থা দেখছেন না, ঘরটাই বাঙ্গা, 4টি বাচ্চা, বাপও নাই, এবং বাচ্চার অবস্থায় এই অবস্থা।